দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এর আগের ভিডিওতে যে কথা বলেছিলাম যে আমরা ইবলিস শয়তানের গুরুত্বপূর্ণ 10টি চক্রান্ত কথা আমরা পরস্পর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজ আমরা ইবলিস শয়তানের সেই 10টি গুরুত্বপূর্ণ চক্রান্তের মধ্যে থেকে 4 নম্বর চক্রান্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহ। ইবলিস শয়তান দুনিয়াতে আসার সময় আল্লাহ তাআলাকে বলেছিল যে আল্লাহ, আমি দুনিয়াতে যাচ্ছি, দুনিয়ায় আমার জন্য পানির ব্যবস্থা করে দিন, দুনিয়াতে গিয়ে আমি কি পান করব? আল্লাহ তাআলা বলেছিল দুনিয়াতে তোমার জন্য পান করার জন্য দিলাম মদ, দুনিয়াতে তুমি এই মদ পান করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা মাঈদার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে কতটা সম্মান দিলেন, কতটা সম্মান জানিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য মদ, জুয়া, মূর্তি পূজা ও লটারি টাকা অপবিত্র কাজ, অতএব সেটা হচ্ছে শয়তানি কাজ। এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো, নিশ্চয়ই তোমরা সফল হবে। এই সমস্ত কাজ তোমরা ত্যাগ করো, অবশ্যই তোমরা সফল কাম হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাহ 3371 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত এক সাহাবীকে সম্বোধন করে বলছেন যে আবু দারদা, তুমি জীবনে কোনোদিন মদ পান করো না, কেননা মদ হচ্ছে সমস্ত পাপ কাজের চাবিকাঠি। এদিকে আমরা কি বুঝতে পারলাম যে মদ পান করাটা সমস্ত পাপ কাজের চাবিকাঠি। আপনি মদ পান করবেন, আপনার মধ্যে সমস্ত পাপ কাজের ইচ্ছা চলে আসবে। আপনি মদ পান করবেন, আপনার মধ্যে জেনা ব্যভিচারের ইচ্ছা চলে আসবে। আপনি মদ পান করবেন, আপনার মধ্যে ঝগড়াঝাটির ইচ্ছা চলে আসবে। আপনি মদ পান করবে, আপনার মধ্যে হত্যার ইচ্ছা চলে আসবে। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মদ পান করো না, মদ হচ্ছে সমস্ত পাপ কাজের চাবিকাঠি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছে। এই 4টি কাজ আমাদের কার মধ্যে আছে আমরা একবার দেখি, আমাদের মনের ভিতরে আমরা একবার ভেবে দেখি ঠান্ডা মাথায় যে 4টি কাজ আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য মদ, জুয়া, মূর্তি পূজা ও লটারি টাকা, এই 4টি কাজ যদি থাকে তোমরা ত্যাগ করো, তোমরা এই কাজকে ছেড়ে দাও, অবশ্যই তোমরা সফল হয়ে যাবে। আজ দেখেন দুনিয়ার মধ্যে যারা মদ পান করে, নেশা করে, জিনা করে, যারা জুয়া খেলে, লটারি খেলে, তারা কি দুনিয়ার মধ্যে সফল হয়েছে ভাই? নিজের ঘর পিঠে বিক্রি করে দিয়ে জুয়া খেলছে, নিজের ঘর পিঠে বিক্রি করে দিয়ে মদ খাচ্ছে, নেশা করছে। সেজন্য এই 4টি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যখন আমাদের মধ্যে এই সমস্ত কাজের ইচ্ছা জাগবে, যে নেশা করার ইচ্ছা জাগছে, যে আমার জুয়া খেলার ইচ্ছা জাগছে, আমার লটারি খেলার ইচ্ছা জাগছে, আমাকে বেধর্মী ভাইদের অনুষ্ঠানে তাদের উপাসনা আরাধনার মধ্যে আমার শরীক হতে ইচ্ছা যাচ্ছে, তাহলে বুঝবেন শয়তান আপনাকে চক্রান্ত দিচ্ছে। শয়তান তার ফাঁদে আপনাকে জড়িয়ে নেওয়া এবং তোমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে শয়তান। তো সেই শয়তানের চক্রান্ত থেকে আমাদের প্রত্যেককে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।